বহির্বিশ্বের কিছু চাপ আছে, কিছু নির্বাচন হয়েছে যেগুলি দিনের ভোট রাতে হয়েছে। এই কথাটি আসলে সঠিক নয়। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্তটি নেবেন সেটি সঠিক। আমি ওনার কাছে গিয়েছি, যেহেতু উনি ওপেন একটি বলেছেন যে আপনারা স্বতন্ত্রতে অংশগ্রহণ করতে পারেন। যেহেতু আমি দলীয় একজন কর্মী হিসেবে আমি বলবো, যেহেতু ওনার কাছে আমি পারমিশন নিতে গিয়েছিলাম, উনি ব্যক্তিগত মতামত দিয়েছেন তোমাকে স্বতন্ত্র নির্বাচন না করার জন্য, তুমি দলের সাথে থেকে কাজ করো এবং তোমার জন্য আমি ভালো কিছু রেখেছি এবং সেটি আমি তোমাকে দিব। তো সামনে যেহেতু দ্বাদশ জাতীয় নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমি যেটি মনে করি যে বাংলার মানুষ, আপামর জনগণ সবাই ইনশাআল্লাহ ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও পঞ্চমবারের মতো এই নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। আর আপনারা কিছু জানেন যে বহির্বিশ্বের কিছু চাপ আছে, বাংলাদেশে কিছু নির্বাচন হয়েছে যেগুলি দিনের ভোট রাতে হয়েছে। এই কথাটি আসলে সঠিক নয়। এখন যদি আপনি একটি পক্ষ যদি নির্বাচন করতে আসে, আরেকটি যদি বিপক্ষ যদি বড় বিপক্ষ যারা প্রতিদ্বন্দ্বিতা করবে তারা যদি না আসে, কাউকে তো পা ধরে বা জোর করে তো আনানো সম্ভব। এখন দেখেন সেই লক্ষ্যে যারা যারা আমাদের এই বাংলাদেশের আরো যারা রাজনীতিবিদ, আরো যারা সংগঠন আছে, আরো যারা আপনার নির্বাচন করার জন্য তারাও কিন্তু পরিকল্পনা করেছে এবং তারাও এগিয়ে এসছে এবং তারাও এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, এই জাতীয় নির্বাচনে। আমি মনে করি যে এটি একটি সুন্দরভাবে এই নির্বাচনটি হবে এবং এই নির্বাচনটিতে কেন্দ্র করে সারা বহির্বিশ্বের মানুষ জেনে যাক যে বাংলাদেশের মানুষ একটি ফেয়ার নির্বাচনের মাধ্যম দিয়ে, কারণ এখানে কিন্তু দেখেন আপনার অন্য অন্য ছোট ছোট দলগুলো কিন্তু আসছে, হ্যাঁ, এবং বিএনপি আপনি জামাত বলেন তাদেরকে কিন্তু ওয়েলকাম করা হয়েছে আসার জন্য। এখন আপনি যদি আসতে না চান, আপনাকে তো জোর করে আনা কোনো সম্ভব। আপনি যদি দেশের মধ্যে অকারেন্স করেন, যদি অরাজকতা করেন, দেশের যদি মানুষকে যদি প্রোটেকশন দেওয়ার জন্য যদি কিছু কাজ করতে হয়, তাহলে এই যদি নৈরাজ্য যদি করতেই থাকে, তখন সেখানে তো মনে করেন যে সে তো একজন অপরাধী, সে যেই হোক না কেন। আইনের কাছে আজকে যদি আমি একটি অন্যায় করি, আমি আওয়ামী লীগ করি বলে আমি যদি অন্যায় করি, তো আইন তো আমার জন্য সেই সমানভাবে একইভাবে প্রয়োগ করবে, আমাকেও তো অ্যারেস্ট করবে। দেখেন নেতৃত্বহীন তো বটেই, এটা তো আসলে বলার কোনো অবকাশ নেই। আপনার নেতৃত্ব এখন আপনি দেশের বাইরে থেকে যদি আপনি নির্বাচন পরিচালনা করবেন তা তো হয় না, তাই না? আমি আমার ঘরে থেকে আমার আমার ফ্যামিলির পরিচালনা করব। আমি ওই আমেরিকা থেকে আমার ঘরের পরিচালনা আমি করতে পারবো না ঠিক মতো। তাহলে সেখানে দেখা যাবে কি যে আমাদের ছেলেমেয়েরা মানুষ হবে না। তাদের একটা গাইডলাইন দরকার আছে। তা প্রত্যেকটি জিনিসের একটি গাইডলাইন আছে। আপনি যদি অকারেন্স করেন, আপনি চিন্তা করেন যে না আমাকে ধরে এনে আমাকে তো জেলে ভরে দিবে। আর এই আপনাকে আন্দোলনের মাধ্যম দিয়ে তো আপনাকে আসতে হবে।